আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই রিক্তার হাউজে স্বাগতম। আজকে আমি ভিন্নধর্মী একটা রান্না করে দেখাবো, শীতল শুটকি দিয়ে ডিম ভুনা। বাড়িতে আমরা অনেকেই ডিম ভুনা করি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করি। আজকে আমি শীতল শুটকি দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ। এরপরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে আমি শুটকিটা অ্যাড করে দিয়েছি। শুটকিটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে শুটকিটা গলিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে যখন শুটকিটা মিশিয়েছে যে, তখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি ফালি করে দেইনি, গোটা গোটাই দিয়েছি, কারণ আমি লাল মরিচটা একটু বাড়িয়ে দিব। শুটকিতে আসলে ঝাল না হলে ভালো লাগে না। এটা হচ্ছে শুটকি ভুনা। আমরা অনেকেই শুটকি ভর্তা করে খাই, অনেকেই আমরা শুটকি রান্না করে খাই, অনেকে শুধু শুটকি পেঁয়াজ ভেজে ভেজে খাই। আজকে আমি ডিম দিয়ে করে দেখাচ্ছি। এরপরে আমরা হলুদ, মরিচ আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অনেক ভালোভাবে অনেকক্ষণ ধরে ভাজবো। মিনিমাম 3-4 মিনিট মশলাটাকে কষাবেন, তাহলে টেস্টটা ভালো আসবে আর শুটকির সুন্দর একটা ফ্লেভার আসবে, আর যে একটা শুটকির কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। দেখুন, এরপরে আমি ডিমটাকে ফালি করে করে আমি 6টা পরিমাণ ডিম দিয়েছি। ডিমটাকে আমি খুব বেশিক্ষণ ভেজে নিব। এটাও আমি অনেকক্ষণ ভাজবো। ডিমে, তেলে, শুটকি, ঝোলে, পেঁয়াজে একদম একাকার হয়ে যাবে। তারপরে ভেজে দেখেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আসলে একদম ভুনা ভুনা হবে। এটা শুকনো শুকনো ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার এই সাধারণ এই সহজ একটা রেসিপি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। শর্টকাট 10-15-20 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখেন আমি খুব সুন্দর করে ভেজে ভেজে শুটকিগুলোকে, একদম পেঁয়াজগুলোকে ভুনা করে ফেলেছি। খুব ভালোভাবে ভেজে তেল উঠে এসেছে দেখেন। এরপরে আমি পানি অ্যাড করে দিব কিছুক্ষণ পরে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যারা আসলে শুটকিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপরে আমি পানি দিয়ে দিয়েছি। দেখেন খুব সুন্দর করে পানি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখেন আমার শুটকিটা হয়ে গেছে। 15 মিনিটের মতো লেগেছে। আমি শুটকিটা হয়েছে দেখেন, আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে কিন্তু। শুটকি প্রেমীদের জন্য এই রান্নাটা কিন্তু ভীষণ দারুণ। আর যাদের মুখে রুচি থাকে না তাদের জন্য এই খাবারটা অনেক মুখরোচক হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি আমার শুটকিটা খুব সুন্দর ভুনা ভুনা হয়েছে একদম। আসলে আমরা তো বাড়িতে ডিম ভুনাটাও এভাবেই করি, এটাও আমি এভাবেই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে করে দেখালে একটা শুটকির ডিশ অনায়াসে একটা মেহমান আসলে আদার্স ডিশের সাথে একটা শুটকির ডিশ খুব সুন্দরভাবে মানিয়ে যায় এই শুটকি রান্নাটা। আপনারা চাইলে এখানে মাছও অ্যাড করতে পারেন। এরপরে পরিবেশনের সময় 2টো কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন। দেখেন আমার শুটকি রান্নাটা কি সুন্দর লোভনীয় হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।